আমার ভাইয়েরা, সাইয়েদনা বেলাল এই কথা যখন বলে ফেললেন, উমাইয়া তার মাথা, তার পায়ের রক্ত যেন মাথায় উঠে গেল। প্রচন্ড ক্ষেপে গিয়ে রেগে গিয়ে লাফ মেরে তার বুকের উপরে বসে মারতে মারতে রক্তাক্ত করে ফেলে দিয়া রশি দিয়া গলায় বেঁধে টেনে হেঁচড়ে পশুর মতো নিয়ে তপ্ত বালুর উপরে তাকে চিৎ করে শুয়ে রাখলো। বুকের উপরে পাথর চাপা দিল, রক্তগুলো গড়ে গড়ে পড়ে, রক্তাক্ত করে ফেলতেছে, হাত কাটতেছে, পা কেটে ফেলছে। এমন সময় বলছে বেলাল, এখনো সময় আছে, এখনো সময় আছে, তুই কি করবি বল। বেলাল মুখ থেকে কথা তেমন বের হয় না, ক্লান্ত হয়ে গেছেন, অসুস্থ হয়ে গেছেন। মুখ থেকে একটা আওয়াজ বারবার বের হচ্ছে, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই আয়াত যখন তিনি বারবার পড়ছিলেন, উমাইয়া করল কি, তার বাম হাতটা মুখের মধ্যে ঢুকায়া দিয়া টান মেরে তার জিহ্বাটা বাম হাত দিয়ে বের করে বাবলা গাছের কাটা জিহ্বার মধ্যে ঢুকায়া দিয়েছে। ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়ে গেছে। বলছে, বেলাল রে, জিহ্বা অচল করে দিয়েছে, জিকির করবি কেমনে তোর আল্লাহর। এবার বেলাল আস্তে করে নখ উঁচু করে দিয়ে বলতেছে, উমাইয়া রে, জিকির আমার বন্ধ করার জন্য জিহ্বা অচল করেছ ঠিক, কিন্তু আমি আমার আল্লাহর নাম আমার কলেজার মধ্যে, আমার দিলের মধ্যে আমি অঙ্কন করে নিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। তাদের দিলটা কত জিন্দা ছিল, তাদের ঈমানটা কত মজবুত ছিল, চিন্তা করে দেখুন। নবীজির কানে রিপোর্ট চলে আসলো, রিমান্ডে নিয়েছে বেলালকে, মেরে ফেলবে যে কোনো মুহূর্তে। নবীজির কাছে কিছুক্ষণ পর পর নিউজ চলে আসে, আমার নবীজি বলছেন, আমার আবু বকর, তোমার তো আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, দেখো তো আমার বেলালকে মুক্ত করে আনা যায় নাকি। আমার বেলালকে মুক্ত করে আনলে আমি তোমাকে ওয়াদা দিচ্ছি, আল্লাহ তোমাকে সুন্দর জান্নাতের মেহমান বানায় নেবে। যাও বেলালকে মুক্ত করে আনো। সাইয়েদনা বেলালকে মুক্ত করে আনার জন্য তিনি চলে গেলেন। উমাইয়ার সামনে গিয়া স্বর্ণ মুদ্রা দেখায় দিলেন, ও উমাইয়া, তোর কত স্বর্ণ মুদ্রা লাগবে, যা চাবি তাই নেই, আমি জান্নাত পেতে চাই। স্বর্ণ মুদ্রা মুখের মধ্যে ফেলে দিয়া, মুখে নিক্ষেপ করে দিয়া, বেলালকে কোনো মতো মরা মানুষ মরে যাবেন এমন মুহূর্ত থেকে তার কাছ থেকে উঠায় নিয়ে আসলেন, নবীর সামনে দাঁড় করায় রেখেছেন। মাথা থেকে পা পর্যন্ত রাসূল দেখতেছেন, আর বলছেন, বেলাল রে, তোর এই জখমের চিহ্ন, তোর এই দেহ থেকে যে রক্ত ঝরেছে, দেখতে পাবি অচিরেই এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়ে গেছে। বেলালের এই ত্যাগ, খাব্বাবের ত্যাগ, খাব্বাবকে কি পরিমাণ মেরেছে। পঞ্চম ইসলাম গ্রহণকারী ব্যক্তি খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা একজন কামান, লোহা পিটায় জীবিকা নির্বাহ করতেন। ওই লোকেরা করলো কি, কুরাইশরা করলো কি, ওই লোহা গরম করার জায়গা থেকে অঙ্গারগুলো তুলে নিয়ে সামনে সাজায় রেখেছে। বলা হলো, খাব্বাব, তুই তো অঙ্গার দিয়া লোহাগুলো গরম করিস, আজকে তোর পিঠটা ঝাঁঝরা করবো অঙ্গার দিয়া। খাব্বাব বলছেন, জাহান্নামের আগুনের চাইতে বড় ভয়ঙ্কর আমার কোনো সমস্যা নাই। দুটা হাত দুটা পা বেঁধে দিয়া জ্বলন্ত অঙ্গারের উপরে তাকি শুয়ে রাখলো। অঙ্গারগুলো দিয়ে তার পিঠের চর্বিগুলো গলে গলে পিঠের মধ্যে অঙ্গারগুলো ঢুকে যায়, নিভে যাচ্ছে অঙ্গার, আগুনগুলো নিভে যাচ্ছে, তার পিঠটা ঝাঁঝরা হয়ে যাচ্ছে, গর্ত হয়ে যাচ্ছে। কিন্তু একটা বারের জন্য মুখ থেকে আওয়াজ না করে আল্লাহর জিকির তিনি করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর ফারুক একদিন তার শাসনামলে খাব্বাবের পিঠের উপরে হাত দিচ্ছিলেন। পিঠের উপরে হাত দিতে নিয়ে তার নখটা ঢুকে গেছে, গোটা নখ, সাত আঙ্গুলে গোটা নখ তার পিঠের মধ্যে ঢুকে গেছে, গর্তের মধ্যে ঢুকে গেছে। ওমর ফারুক বলছেন, খাব্বাব, তোমার পিঠটা এমন এরকম অসমান কেন? খাব্বাব কেঁদে ফেলে বলছেন, ইসলাম গ্রহণ করেছি, আমার পিঠটা তারা ফুটো করে দিয়েছে। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد
ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأقم وجهك للدين حنيفا فطرة الله التي فطر الناس عليها لا تبديل لخلق الله ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون منيبين إليه واتقوه وأقيموا الصلاة ولا تكونوا من المشركين من الذين فرقوا دينهم وكانوا شيعا كل حزب بما لديهم فرحون الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে
জবান খুলে উচ্চ আওয়াজে সবাই বলুন আল্লাহুম্মা ওয়া আলা আলি সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সূরাতে ইউসুফ বিদারি حكمة لقمان ما قاري قرآن باري يهدي لساد ما لما بلغ العلا كشف التجى بجماله حسنت جميع خصاله কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার নসরতপুর আনোয়ারুল উলুম নুরানি হাফিজিয়া মাদ্রাসা মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত সপ্তম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল দিনের বেলা অনুষ্ঠিত আজকের এই মহতি মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি বিশিষ্ট সমাজসেবক চিকিৎসক ইসলাম দরদি ব্যক্তিত্ব কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটালের অ্যাসোসিয়েট প্রফেসর ডাক্তার জাহাঙ্গীর আলম মজুমদার, প্রধান অতিথি মাননীয় চেয়ারম্যান মহোদয়, আজকের মাহফিলের বরেণ্য মেহমান, নন্দিত আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, উস্তাজুল আসাতিজা, তবলছড়ি ফাজিল মাদ্রাসার অনারেবল অ্যারাবিক লেকচারার মুহতারাম মাওলানা আব্দুল মালিক আশরাফি হাফিজাহুল্লাহ, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক, সাংবাদিকবৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালিমার ঝান্ডাবাহী, তৌহিদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে আপনার কাতারই রেখেছেন, আল্লাহ পাক ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। ভালো থাকা কত বড় যে নিয়ামত, ওনারা তো চিকিৎসক মানুষ, সুস্থতা যে কত বড় নিয়ামত। অসুস্থ হলে ক্লিনিকে গেলে অসুস্থতা আসার পরে সুস্থতার গুরুত্বটা বোঝা যায়। এই জন্য সাইয়্যিদুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইযতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটি অবস্থা আসার আগে পাঁচটি অবস্থাকে তোমরা গনিমত মনে করো। এর মধ্যে একটা হলো সিহহাতাকা ক্বাবলা মারাদিক, অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতাকে তোমরা গনিমত মনে করো। শাবাবাকা ক্বাবলা হারামিক,
বার্ধক্য আসার পূর্বে যৌবনকে গনিমত মনে করো। ফেরাগাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ত হওয়ার পূর্বে অবসরকে গনিমত মনে করো। হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যুর পূর্বে জীবনকে গনিমত মনে করো। এরপরে তোমার অসচ্ছলতা এসেছে, গিনাকা ক্বাবলা ফাকরিক, অসচ্ছলতার পূর্বে সচ্ছলতাকে গনিমত মনে করো বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো অন্যতম একটি হলো সুস্থতা। আমরা সুস্থ অবস্থায় আসতে পেরেছি, এটা বিশাল বড় পাওয়া। এটা বলি আলহামদুলিল্লাহ। সবাই বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি এবার লালমাইল নাঙ্গলকোটে কিছু প্রোগ্রাম আমি নিয়েছি, কিছু মাহফিল আমি এবার আসতে পেরেছি, বুঝেন নাই? তো আমি খুবই আনন্দিত। এই এলাকার শ্রোতা হচ্ছে দেশের সবচাইতে মানের শ্রোতা। কেন জানেন? এই অঞ্চলে আলেম উলামার উপস্থিতি বেশি, আলহামদুলিল্লাহ। কুমিল্লা নোয়াখালী অঞ্চলে আলেম উলামা সবচাইতে বেশি অন্য অঞ্চলের চাইতে, বলি আলহামদুলিল্লাহ। তো আলেমদের একটা প্রভাব সমাজে পড়ে কিনা বলেন? এই জন্য এই এলাকার মানুষরা হচ্ছে, শ্রোতাগুলো হচ্ছে মানের শ্রোতা, একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি আছে, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, কিন্তু আসতে একটু দেরি হয়ে যায়। বাকজোহর আলোচনা আমি লক্ষ্য করলাম প্রত্যেকটা মাহফিলেই হয়তো এরকমও হবে, আমার মোনাজাত হয়ে যাবে, মানুষের আশা ফুরাবে না, আসতে এসে। জুমার দিন জুমার আজান হয় 12:15, নামাজ শুরু হবে 1:30টায়, মুসল্লি হাজির হয় 1:29। তাহলে এটা কেমন হলো? এজন্য আমাদের সবগুলো কাজের আগে চিন্তা করতে হবে যে আমার সময়টা আমাকে দিতে হবে। সময়ের গুরুত্ব সবচেয়ে কম না বেশি? আল্লাহ তাআলা সূরা আসর নাজিল করেছেন সময়কে গুরুত্ব দেওয়ার জন্য। সূরা আসর, সময় নামে একটা আল্লাহ তাআলা সূরাই দিয়েছেন। সময়, দ্য টাইম, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো যাই হোক, আমরা যারা আসতে পেরেছি, যারা আসতে পারি নাই, আল্লাহ তুমি সবার অংশগ্রহণকে কবুল করে নাও, জোরে বলি আমিন। আমার আগে ছোট্ট একটা ছেলে কোরআন তেলাওয়াত করেছে, মনে আছে কিনা আপনাদের? আমার হৃদয়টা ছুঁয়ে দিয়েছে। হৃদয়ের ছোঁয়া তেলাওয়াত, খুব মায়ার তেলাওয়াত, আমার দিলটা ভরে গেছে। আমরা যা শুনি, যদি আমরা আমল করতাম, এই সমাজে কি সুদ থাকার কথা ছিল? মদ থাকার কথা ছিল? জেনা থাকার কথা ছিল? জুয়া খেলা থাকার কথা ছিল? না। শুনি তো আমরা ওয়াজ তো আমরা প্রচুর শুনি, কিন্তু আমলটা কোথায়? আমলের বেলায় তো আমরা শূন্যতা নিয়ে আছি। এজন্য শুনবো যতটুকু, আমল করব তার চাইতে বেশি। এটাই হলো ইমানদারদের জীবনের একটা গুরুত্বপূর্ণ গুণগত দিক। শুনবো যতটুকু, আমল করব তার চাইতে বেশি। সম্মানিত হাজিরিন, আমি একটা সূরাকে সামনে রেখে, একটি সূরার মাস দিক থেকে 30 নম্বর সূরা, 30 নম্বর আয়াত, 31, 32, এই 3টা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। এই 3টা আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি। যে আয়াতগুলোতে আল্লাহ তাআলা বান্দাকে নির্দিষ্টভাবে 5টি কাজের জন্য ইঙ্গিত দিয়েছেন। তিনি কে? আসতে বলবে না, তিনি কে? আল্লাহ তাআলা। কোরআন নাজিল হয়েছে যার উপরে, সেই মহান ব্যক্তিকে আল্লাহ তাআলা নির্দিষ্ট করে তাকে লক্ষ্য করে বলছেন ফাকিম, আপনি দাঁড়িয়ে যান। মানে তাকে লক্ষ্য করে আল্লাহ তাআলা এই 5টা ইঙ্গিত দিয়েছেন এবং তাকে জানিয়ে দিচ্ছেন। এর মধ্য দিয়ে গোটা বিশ্ব মানবতাকে এটা জানানোর জন্য আল্লাহ তাআলা তাকে অর্ডার দিয়েছেন। সূরাটার নাম হলো সূরাতুর রূম। সূরাতুর রূম,
রোম হচ্ছে একটি জনপদের নাম। সেই সময় ১৫০০ বছর আগে, যে সময় গোটা পৃথিবীতে আমার রাসূল যে সময় এসেছিলেন, পরাশক্তি ছিল দুটা, একটা হলো রোম, আরেকটা হলো পারস্য। রোমক শক্তি আর পারসিক শক্তি। তো মক্কার কুরাইশরা ছিল হলো পারসিক শক্তিদের মানে সাপোর্টার, আর রোমকদের বিরুদ্ধে তার অবস্থান নিয়েছিল। পারসিকরা অপেক্ষাকৃতভাবে রোমকদের চাইতে আরো বেশি দুষ্ট ছিল এবং তাদের আকীদার সমস্যাটা আরো বেশি ছিল। যদিও উভয় তারা ভ্রষ্ট, তারা অবশ্যই ইসলামের কোনো কল্যাণের জন্য কোনো গোষ্ঠী নয়, কিন্তু আল্লাহ তাআলা এখানে রোমকদের বিজয় নিয়ে আল্লাহ তাআলা একটা আগাম ঘোষণা দিলেন। মক্কার কুরাইশ এটা শুনে বলল, মুহাম্মদ তুমি এমন নিউজ দিলা যে রোমকরা আমাদের পক্ষের না, তুমি তাদের বিজয়ের সংবাদ আগে জানায় দিলা। পরবর্তীতে রোমকদের বিজয়ী হয়েছিল। আল্লাহ তাআলা এই বিষয়কে সামনে রেখে এই সূরাটা আল্লাহ তাআলা রাসূলকে মক্কার মাটিতে দিয়েছিলেন। আলিফ লাম মিম গুলিবাতুর রোম, রোমকদের বিজয় হয়েছে। এই শীর্ষক, এই রোম শব্দ থেকে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুর রোম। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তার রাসূলকে জানাচ্ছেন, 5টি কাজের জন্য ইঙ্গিত দিচ্ছেন। আসুন আমরা ধীরে ধীরে মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। কোরআন সবার চাহিদা পূরণ করতে সমর্থ। যে লেভেল থেকে চাহিদা চাবে, যার যে ডিমান্ড, কোরআন কি পূরণ করতে পারে? আসতে বলবেন না, পারে। কবি কবিতা নেবে, আছে। সাহিত্যিক সাহিত্য নেবে, আছে। গবেষক গবেষণা নেবে, আছে। এরপরে রাষ্ট্রপতি রাষ্ট্রের তথ্য নেবে, আছে। আইনজীবী আইন নেবে, আছে। চিকিৎসক চিকিৎসা নেবে, আছে। ফিজিক্স কেমিস্ট্রির যারা টিচার, তারা রসায়নের পদার্থের কোনো তথ্য নেবে, পাবে। পৃথিবীর এমন কোনো সাইড নেই, এমন কোনো শিক্ষা নাই যা নিয়ে কোরআনে কারীমের সুস্পষ্ট কোনো বক্তব্যের অভাব আছে বলে আমি মনে করি না। ঠিক কিনা বলেন? সব আছে না? নাই, আছে। এত বড় কিতাব থাকতে এই কিতাবকে সামনে না রেখে কচি কচি কোমল মনা শিশুদের দিলের ভিতরে নাস্তিক্য চেতনা সৃষ্টি করার জন্য এই সমস্ত উদ্ভট তথ্যগুলো কেন ক্লাসের সিলেবাসে সংযোজন করা হয়? মানুষ নাকি আগে বানর ছিল? জোরে কোন নাউজুবিল্লাহ, জোরে বলি নাউজুবিল্লাহ। আমার আব্দুল মালিক আশরাফি ভাই তিনি বলেছেন, আমি শুনেছি ওনার ওয়াজ, কিন্তু আমিও শুনে বসে বসে শুনেছি। আমি ছিলাম, পাশেই ছিলাম। সবগুলো কথা তার চমকপ্রদ এবং দলিল আদিল্লা নির্ভর। আল্লাহ তুমি তার কথার ভিতরে আরো বারাকা বাড়ায় দাও, আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, বানরের বংশধরদের কাছ থেকে আদম সন্তানদের শিক্ষা নেবার কিছুই নেই, ঠিক কিনা? ওরা সব কিসের বংশধর? বানরের। ওদের কাছ থেকে আমরা কি নেব? এখানে একটা কথা আছে, বানর নিয়ে কথা কেন আসলো? ডারউইন সে ছিল ইহুদি। কি ছিল? ইহুদি ছিল। তো ইহুদিদের ইতিহাস একটা ঘৃণ্য একটা ইতিহাস আছে। ওরা যখন শনিবারের বিধানকে লঙ্ঘন করেছিল, শনিবারের বিধানকে লঙ্ঘন করার কারণে আল্লাহ তাআলা কতিপয় কিছু লোককে কোন কিরাদাতান খাসিইন, তাদেরকে তাদের চেহারা বিকৃত করে তাদের চেহারার মধ্যে দিয়েছিলেন কিসের আকৃতি? বানরের। এটা হলো পানিশমেন্ট। এটা কি? পানিশমেন্ট। আল্লাহ তাআলা বলেন, وَلَقَدْ عَلِمْتُمُ الَّذِينَ اعْتَدَوْا مِنْكُمْ فِي السَّبْتِ فَقُلْنَا لَهُمْ كُونُوا قِرَدَةً خَاسِئِينَ। তোমরা যখন শনিবারের বিধানকে জেনেও যখন লঙ্ঘন করেছো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঘৃণিত বানরাকৃতি দিয়ে তাদেরকে লাঞ্ছিত করেছেন। ডারউইন মনে মনে চিন্তা করলো, আমাদের এই ইতিহাসকে শুধু আমাদের মধ্যে আমরা কেন লালন করব? এটা একটা বিশাল বড় আমাদের বিরুদ্ধে অভিযোগ। এটা গোটা মানবতার মধ্যে ঢোকায় দিয়ে মানুষ আগে বানর ছিল। মানে এই দোষটা তারা শুধু নিজে রাখতে চায় নাই, গোটা মানবতার উপরে চাপিয়ে দেওয়ার অপচেষ্টা চালিয়েছে। এটা একটা ষড়যন্ত্রের অংশ। এটা মানুষকে সম্মান দিয়েছেন কে? আল্লাহ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম।
আমি আদম সন্তানকে সম্মান দিয়েছি, আর সেই মানুষকে বানর বানাচ্ছে। এটা কথা ছোটবেলা কি বলে শীতকালে এই এলাকায় এই খাবারটা আছে কিনা জানি না, গ্রামের মানুষগুলো ওই পাতিলের নিচের যে বেঁচে যাওয়া যে ভাতগুলো সকালবেলা শীতের সকালে এটাকে কেমন করে খায়? হ্যাঁ, কি ভাত এটা? কড়কড়া। হ্যাঁ, কড়া ভাত, কড়া ভাত। আচ্ছা, এটাকে কড়া ভাত বলে, ঠিক আছে, কড়কড়া। এক একটা এলাকায় এক একটা নাম আছে। এটাকে দেখবেন পেঁয়াজ, রসুন, এরপরে কাঁচামরিচ, অথবা নতুন পেঁয়াজের ফুল এসেছে, ওই ফুল দিয়া সুন্দর করে রসুন দিয়া সুন্দর করে ডলে নিয়ে সকালবেলা যে গ্রামের মানুষরা খায়, এর মধ্যে মজা আছে না নেই বলেন তো? এটা কিন্তু বিরিয়ানি জর্দাতে পাবেন না আপনি, এর মধ্যে কিন্তু আলাদা মজা আছে। আপনি খেলেন সকালবেলা খালি পেটে, সারাদিন আপনি যদি এরপর পোলাও, কোরমা, বিরিয়ানি, জর্দা, দই, মিষ্টি সবই খেলেন, ঢেকুশ উঠবে কোনটার? তেমনি ছোট্ট কোমল মনা যারা ছোট ছোট বাচ্চা, এদের সিনায় যদি আপনি প্রথমেই ওহির শিক্ষা, কোরআনের শিক্ষা যদি ঢুকা দিতে পারেন, পৃথিবীর কোন ইসলাম বিরোধী তথ্য তার মাথায় ঢুকিয়ে দিয়ে কোরআন থেকে তাকে কখনো দূরে রাখা যাবে না। কিন্তু ষড়যন্ত্রটা কিন্তু গোড়ায়। ষড়যন্ত্র কোথায়? গোড়ায়। সম্মানিত ভাইয়েরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, সূরা তাহরীম। নিজে বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও। আল্লাহ তাআলা কিন্তু এমনি বলেননি। সাইয়েদনা লোকমান তিনি দাওয়াত দিয়েছেন, প্রথমে তার ওয়াজটা যা আছে কোরআনে কারীমে সূরা রুমের পরই সূরা লোকমান, তার যে 13টা ওয়াজ আছে, এই ওয়াজগুলো তিনি কি সমাজে করেছেন, অন্য কোথাও করেছেন না পরিবারে করেছেন? পরিবারে করেছেন। তাহলে পরিবারকে বাঁচানোর দরকার আমাদের প্রত্যেকের পরিবার কর্তার আছে না নাই? এই দায়িত্ব আছে না নাই? আচ্ছা, সূরা আহজাব, সূরা লোকমান, সূরা হুজুরাত, এগুলো সব পারিবারিক সূরা। এগুলো সব কি সূরা? পারিবারিক সূরা। এগুলো সিলেবাসে না দিয়া আজগবি, যেটা মুসলমানদের বন্ধু নয়, আউলিয়া মিন দুনিল মুমিনিন, যারা আমাদের সারা জীবন শত্রুতা করেছে, আমার নবীর বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নেমেছে ইহুদির বাচ্চারা, ঠিক কি না? তাদের কোনো তথ্য আমাদের মুসলিম সমাজের শিক্ষার কোনো উপকার হতে পারে না। আমাদের মূল সোর্স কি বলেন? আস্তে বলেন, মূল সোর্সটা কি? কোরআন যদি অ্যালাউ করে সেটা অ্যালাউ হয়ে যাবে, কোরআন যদি ডিসঅ্যালাউ করে আমিও ডিসঅ্যালাউ করে ফেলবো, তা আমি মানবো না। কারণ কোরআন তো সমস্ত জ্ঞানের মূল উৎস, এখান থেকে সমস্ত জ্ঞান চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। বিজ্ঞান দিয়ে কোরআন যাচাই হবে না, ভূগোল দিয়ে কোরআন যাচাই হবে না, দুনিয়ার কোন কিতাব দিয়ে কোরআন যাচাই হবে না। কারণ দুনিয়ার সমস্ত তথ্যের মধ্যে ভুল থাকতে পারে, কিন্তু কোরআন দিয়ে সব যাচাই হবে। কারণ কোরআনের মধ্যে বিন্দু পরিমাণ কোনো ভুল পৃথিবীর কেউ ধরতে পারে না। সূর্য যেমন নিখুঁত, চন্দ্র যেমন নিখুঁত, আকাশ যেমন নিখুঁত, সাবআ সামাওয়াত যেমন নিখুঁত, সাবআতু আবহুর যেমন নিখুঁত, আমার মাথা থেকে পা পর্যন্ত সৃষ্টি যেমন নিখুঁত, সেই মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে তো কোরআন এসেছে। কোরআনের মধ্যে চুল পরিমাণ কেউ ভুল ধরতে পারবে না, বরঞ্চ ভুল ধরতে আসলে মরিস বুকাইলিদের মতো সেই নিজের ভুল পেয়ে ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়ে যাবে, ঠিক কি না? এটাই হচ্ছে সেই কালাম, এটাই হচ্ছে সেই কালাম, সব বলে দেয়। বাচ্চা মার পেটে কয় মাস থাকে বলেন? 10 মাস কি থাকা লাগে? এখন তো থাকে না, এখন সেখানে আন্দোলন শুরু হয়ে যায়, বলে যে আধুনিক দুনিয়া আর থাকবো নাকি। বাচ্চা 6-7 মাসে আসার জন্য প্রিপারেশন নিয়ে নেয়। 30 শাহরা, একটানা 30 মাস একটা মা কষ্ট করেন তার সন্তানের জন্য, একটানা 30 মাস।
সালাসুনা শাহরা নিয়ে গবেষণা হলো যে কেন 30 মাস বলা হলো। হাউলাইনি কামিলাইন, 2টা বছর মানে 24 মাস মা তার সন্তানকে দুধ পান করান। তাহলে একটানা কয় মাস গেল? 24 মাস। আর থাকলো কয় মাস? 6 মাস। একটা সন্তান মার পেটে 6 মাসই পূর্ণাঙ্গ আকৃতি নিয়ে মার পেটে সে উপস্থিত হয়ে যায়। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। কোরআন কি কোন ব্যক্তির দ্বারা রচিত হতে পারে? আসতে বলবেন না, পারে। মশা, আল্লাহ তাআলা মশার উদাহরণ দিয়েছেন, পিঁপড়ার উদাহরণ দিয়েছেন, এরপরে মাকড়সার উদাহরণ দিয়েছেন, হাতির উদাহরণ দিয়েছেন। এগুলো এমনি এমনি দেননি তো। মশা, আল্লাহ তাআলা কেন মশার উদাহরণ দিলেন? কাফের মুশরিকরা বলে মা দারাদাল্লাহু বিহাদা মাসালা, কিন্তু মশা যে দিয়েছেন কেন উদাহরণ, অবশ্যই এর যৌক্তিক দিক আছে না নাই? আছে। আসতে বলবেন না, আছে না নাই? আছে। মশা 1 নাম্বার, মশাটা এটা এমন একটা সৃষ্টি আল্লাহ তাআলা, বান্দাকে কামড়ায়। বান্দাকে কি কামড়ায়? কিন্তু এই মশার উদাহরণটা আল্লাহ তাআলা কেন দিলেন, কি জন্য দিলেন? নাও তো দিতে পারতেন, কাফের এটা বলল। কিন্তু ইমানদাররা কি বলে? সূরা বাকারার 24 নম্বর আয়াত, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা فأما الذين آمنوا فيعلمون أنه الحق جربنا الله أكبر। আল্লাহ তাআলা মশা নামক এই সমস্ত সৃষ্টি উদাহরণ দিয়ে তিনি কোনো লজ্জা পান না। ইমানদার যারা, তারা এর মধ্যে হকটা খুঁজে পায়। কিন্তু যারা কাফের, তারা বলে তোমার আল্লাহর কাজ নাই, কাম নাই, মশার উদাহরণ দেওয়ার কি দরকার? মশাটা কেমন? এই মশাটা কত শক্তিশালী প্রাণী। হয়তো আমরা মনে করি দুর্বল প্রাণী, কিন্তু দুর্বল প্রাণী এটা নয়। এই দুনিয়ার সবচাইতে একজন কুখ্যাত কাফের ছিল, যে ইব্রাহিম খলিলের মতো নবীকে আগুনে পুড়ে মারতে চেয়েছিল। সেই লোকটার নাম কি? তাকে মারছেন কি বাহিনী দিয়া? ন্যাংরা মশা দিয়া। দেখছেন তাফসীর সহ মুখস্থ সহ মেরেছেন আল্লাহ তাআলা ন্যাংরা মশা দিয়া। এই মশাটা শক্তিশালী না আমরা শক্তিশালী? হ্যাঁ, আমরা মশারি টাঙ্গাই খারা বলেন, মশারি কে টাঙ্গায়? মশারি আমরা টাঙ্গাই কেন? যদিও ছোট্ট প্রাণী, কিন্তু মশার কামড়, ডেঙ্গু যার হয়েছে সে তো বুঝে, মারাত্মক, মানুষ মরেও পর্যন্ত যায়। আমার এই মশা থেকে বাঁচার জন্য আমরা মশারি টাঙাই, রাতের বেলা ঘুমাতে যাই। যদি 2-1টা মশা যদি ভিতরে ঢুকিয়ে পড়ে, কানের কাছে ভন ভন করলে আর ঘুম হয় না। এই যে ভন ভন আওয়াজটা হয়, এটা কিন্তু তার কোনো মুখের কোনো কথা নয়, কোনো আওয়াজ নয়, এটা হচ্ছে পাখার আওয়াজ। বিজ্ঞান বলছে মশা তার পাখা প্রতি সেকেন্ডে নড়ায় হলো 500 থেকে 600 বার। 500 থেকে, পৃথিবীতে এরকম কোন দ্রুতগামী কোন যানবাহন আছে, কোন মেশিন আছে? প্রতি সেকেন্ডে তার পাখা নড়াচ্ছে হলো 500 থেকে 600 বার। এই মশা মানুষকে কামড়ায়। কোন মশা কামড়ায়? মেডিকেল সায়েন্স এখন বলতেছে, বর্তমান সায়েন্স এখন বলছে ইস্তি মশা মানুষকে কামড়ায়। আল্লাহ তাআলা সূরা বাকারার 24 নম্বর আয়াত আজ থেকে 1500 বছর আগে জানিয়ে দিলেন মশা ইস্তি মশায় কামড়ায়। ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান। বাউদাতান মুযাক্কার না মুয়ান্নাস? মুয়ান্নাস। আজকে সেই কোরআন নিয়ে কোন সিলেবাস প্রণয়ন হয় না। একটা ছেলে মাস্টার্স ডিগ্রি নিয়ে নেয়, একটা ছেলে চূড়ান্ত ডিগ্রি নিয়ে নেয়, ভাইবা পরীক্ষা, বিসিএস ভাইবা। আমি তো মনে করি যারা মুসলমান তাদের সবার আগে শুনতে হবে তোর কোরআন তেলাওয়াতটা সহি আছে কিনা, আগে বল, ঠিক কিনা? কারণ নামাজের পূর্ব শর্ত কোরআনটা কি তেলাওয়াত করা, সহি করে তেলাওয়াত করা।
কোরআন কোন ব্যক্তিকে লানত দেয়? কোরআনকে প্রশ্ন করুন, ও কোরআন তুমি কোন ব্যক্তিকে লানত দাও? রুব্বা কারিম লিল কুরআন আল কুরআন ইয়ালানুহু, কোরআন সেই বান্দাকে লানত দিয়ে দেয় যে কোরআনটাকে সহি করে তেলাওয়াত করে না। কোরআনটাকে সহি করে তেলাওয়াত করা সমস্ত মুসলমানের জন্য কি? জোরে বলেন, আরো জোরে বলেন। নামাজ ঠিক করতে গেলে আগে কি ঠিক করতে হবে? তেলাওয়াত ঠিক করতে হবে। আপনি মাস্টার্স ডিগ্রি নিলেন, আপনি বিসিএস ক্যাডার হলেন, আপনার কোরআন সহি তেলাওয়াত নাই, আপনি আল্লাহর তালিকায় টাটকা মূর্খ হয়ে বসে আছেন। যে মাদ্রাসার উদ্যোগে আজকের মাহফিল, আমি মনে করি এটা হচ্ছে সবচাইতে বড় একটি শিক্ষা প্রতিষ্ঠান। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি যদি এখানে প্রশ্ন করি, হয়তো বা কুমিল্লা এটা ব্যতিক্রম হতে পারে, কোরআনকে সহি করে তেলাওয়াত করতে পারেন কতজন? হাত কি সবার উঠবে? সবার কি উঠবে? কিন্তু উচিত ছিল কি? বলেন, উচিত ছিল কি? নামাজ পড়া কি সহি করে কোরআন তেলাওয়াত করাও কি ফরজ। সেই দিকে কোনো গুরুত্ব নাই। পার্লামেন্টে কারি সাহেব যায় নাই, সেদিন কারি সাহেব অনুপস্থিত, তেলাওয়াত দিয়ে তো অধিবেশন শুরু হয়। একজন পার্লামেন্টারিয়ানকে কোরআন তেলাওয়াত করতে বলেছে, কোরআন তেলাওয়াত করতেছে, কিল হিয়াল্লাহ হেদ, বুঝলেন? শয়তান কয় তোর আমার তেলাওয়াত সহি আছে। এই হচ্ছে আজকে সমাজের নেতৃত্বের দশা। যাদের মুখে কোরআন তেলাওয়াত নাই, যাদের নামাজ নাই, যাদের দিনদারি নাই, অসৎ নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, ঠিক কি না? নেতৃত্ব তৈরি হবে নামাজ থেকে। কিসের থেকে বলেন? আসতে বলেন, কিসের থেকে তৈরি হবে? রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নেবেন ইঙ্গিত দিয়ে গেছেন আমার পরবর্তী খলিফা কে হবে। ইঙ্গিতটা ছিল কিসের ইবাদতে? নামাজ। কিসে ছিল বলেন? নামাজ। রাসূল বলেন, আয়েশা করতে পারবো না, তুমি আমার প্রিয় সাহাবী আবু বকরকে বলো সেজন্য আমার মুসাল্লায় যেন দাঁড়িয়ে আমার দায়িত্বটা পালন করে। কথা বোঝা গেল? কথা ক্লিয়ার? নেতৃত্ব আসবে কোন জায়গা থেকে বলেন তো? নামাজ থেকে। কিন্তু নেতা নামাজই পড়ে না, নেতা নামাজই পড়ে না। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমি কিন্তু দরদ দিয়ে কথা বলছি, আমি কাউকে ইঙ্গিত দিয়ে, আমি কাউকে উস্কানি করে কোনো কথা আমি বলছি না। আমি দরদ দিয়ে বলছি, প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। যে কোনো মুহূর্তে আমরা দুনিয়া থেকে বিদায় নেব, আমাদের পাথেয় সংগ্রহ করা মরার আগে দরকার না মরার পরে দরকার? আগে দরকার। এজন্য আমরা দাঁড়িয়ে যাব কার পথে? আসতে বলবেন কার পথে? আল্লাহর পথে। কার দিন নিয়ে? আল্লাহর দিন নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে জানাচ্ছেন সূরা রুম 30 নম্বর আয়াতে বলছেন, ফাকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফান ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান-নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকাদ-দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান-নাসি লা ইয়ালামুন। জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, তবে আপনি কি করবেন? আপনার চেহারাকে আল্লাহর দ্বীনের জন্য একনিষ্ঠ হয়ে আপনার চেহারাটা নিয়ে আল্লাহর দ্বীনের জন্য আপনি দাঁড়িয়ে যাবেন। আমরা দাঁড়িয়ে যাব আল্লাহর দ্বীন ছাড়া না, আল্লাহর দ্বীন নিয়ে। আল্লাহর দ্বীনের নাম কি বলেন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহর দ্বীন ইসলাম ছাড়া আরো দ্বীন দুনিয়াতে আছে না নাই? ওগুলো হক না বাতিল? হক না বাতিল? তাদেরও সংগ্রাম আছে না নাই? তাদেরও চেষ্টা আছে না নাই? তারাও চেষ্টা করে, তারাও সংগ্রাম করে। আল্লাহ বলছেন, الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت। ইমানদার যারা, তারা সংগ্রাম করে আল্লাহর পথে,
আর কাফির যারা তারা সংগ্রাম করে তাগুতের পথে, হয়তো বলবেন হুজুর কাফেরদের কাজ হলো তাগুতের কাজ করা, কিন্তু মুসলিম নামদারিও কিছু কাফের আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? কাফের কিন্তু কোনো গোষ্ঠীর নাম নয়, কাফের কিন্তু কোনো সম্প্রদায়ের নাম নয়, মুসলিম নামদারি অনেক কাফের আছে না নাই? আছে। মুসলিম নামদারি কাফেরও আছে। নামের আগে মোহাম্মদ, শেষে ইসলাম, মোহাম্মদ মুজাহিদুল ইসলাম। নিজের নাম, বাবার নাম শহীদুল ইসলাম, দাদার নাম শরীফুল ইসলাম, তিন পুরুষ ইসলাম, ওর মধ্যে কিসের ইসলাম বাদ আছে? ও বুঝাচ্ছে আমার সব ইসলাম, আমি কিসের মুসলমান নই। না না, বংশগত কৌলিন্য দিয়ে, বংশগত প্রভাব দিয়ে, নামের প্রভাব দিয়ে জান্নাত পাওয়া যাবে না। ইহুদির ছেলে ইহুদি হতে পারে, ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হতে পারে, হিন্দুর ছেলে হিন্দু হতে পারে, খ্রিস্টানের ছেলে খ্রিস্টান হতে পারে, মুসলমানের সন্তান মুসলমান হতে পারে না, ইমামের সন্তান ইমাম হতে পারে না যদি যোগ্যতা না থাকে। ইসলাম চাই যোগ্যতা। ইসলাম চাই কি? যোগ্যতা। দিনকে কনিষ্ঠভাবে গ্রহণ করতে হবে। এই পৃথিবীতে আল্লাহর দিন ছাড়া আরো বহু দিন এই দুনিয়াতে আছে। মোটামুটি ভাবে যদি বলা হয়, গোটা দুনিয়াতে সবাই যেগুলো নিয়ে জানে বুঝে, মোটামুটি 70 থেকে 80টি দিন আছে দুনিয়াতে। সেটা মানুষের তৈরি করা। কার তৈরি করা? মানুষের তৈরি করা। 70 থেকে 80টি হিউম্যান ল, মানব রচিত মতবাদ আছে। এটাই খ্রিস্টানরাই তৈরি করেছে, ইহুদিরাই তৈরি করেছে। এই সমস্ত মতবাদ, এই সমস্ত দিনগুলো কোনো মুসলমান যদি গ্রহণ করে নেয়, তার কোনো কিছু কি আল্লাহর দরবারে কবুল হবে নাকি? আমি কিন্তু আজকে আক্ষরিক কথাগুলো বলছি, একটু কান লাগাবেন। মূল ফান্ডামেন্টাল পয়েন্ট আমি হাত দিয়েছি, মূল জায়গায় আমি একটু হাত দিয়েছি, একটু গুরুত্ব দিবেন। নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, টাকা আছে যাকাত দিলাম, মসজিদ বানালাম, মাদ্রাসা বানালাম, দরিদ্রদের পাশে দাঁড়ালাম, এতিমের পাশে দাঁড়ালাম, আর মনে মনে চিন্তা করলাম 100% কাজ আমার ইসলামের হয়ে গেছে। সমাজে সুদও চালু, জেনাও চালু, মদও চালু, জুয়াও চালু, হত্যা, খুন, ধর্ষণ, বেপরদাহীনতা, এই সমস্ত পর্দাহীনতা এগুলো সব চালু হয়ে আছে। আপনি ভাবতেছেন আপনি জান্নাত যে বসে আছেন, না, আপনি কিছুই করতে পারেন নাই। ঠিক কিনা? আপনি কিছুই করতে পারেন নাই। দাঁড়াতে হবে। ফাকিম ওয়াজহাকা লিদ-দীন হানিফা, আল্লাহর দ্বীনকে কনিষ্ঠভাবে ধরতে হবে, সামনে দাঁড়িয়ে যেতে হবে। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর। হে বস্ত্রাচ্ছাদিত ব্যক্তি, আপনি দাঁড়িয়ে যান, সতর্ক করুন, আল্লাহর নামটা আপনি উচ্চারিত করুন। এই দুনিয়াতে কারো নাম চলবে না, কারো আইন চলবে না, কারো বিধান চলবে না, কারো দিন চলবে না। দিন চলবে কার? আসতে বলবেন না কার? আকাশ বানিয়েছেন যিনি, জমিন যিনি বানিয়েছেন, সূর্য যিনি বানিয়েছেন, আইন চলবে সেই আল্লাহ তাআলার। এই কথা যদি আপনি আজকে বলে ফেলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, হুকুম চলবে তার, এই জাতীয় কথা বললে ওই যে 70 থেকে 80টি হিউম্যান ল আছে, মানব রচিত মতবাদ আছে, এর ধ্বজা ধরে কিছু লোক মুসলিম নামধারীও দুনিয়া জুড়ে আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আচ্ছা, এই সমস্ত লোকগুলো আপনাকে কি সহ্য করতে পারবে নাকি? তার চেয়ার চলে যাবে, তার পথ চলে যাবে, তার নেতৃত্ব চলে যাবে। যারা মদের কারবার করে দোকান বন্ধ হয়ে যাবে, বেশ্যাবৃত্তির লাইসেন্স নিয়ে যারা চলে তাদের সমস্ত কারবার বন্ধ হয়ে যাবে, সুদের কারবার বন্ধ হয়ে যাবে। এই সমস্ত লোকগুলো আপনার বিরুদ্ধে চড়াও হয়ে যাবে। ঠিক একই কায়দায় রাসূল যখন এই দিনটা নিয়ে সামনে যখন দাঁড়িয়ে গেলেন, আবু জেহেল সামনে দাঁড়ায় গেল। আবু জেহেল একটা লোভনীয় প্রস্তাব দিয়ে ফেললো, মুহাম্মদ শোনো, তোমার চেহারা সুন্দর, সুরত সুন্দর, বংশ সুন্দর, ব্যবহার সুন্দর, চরিত্র সুন্দর, সততা আছে, তুমি নিষ্ঠাবান, সব তোমার গুণগত দিকগুলো ভালো, কিন্তু একটাই দোষ তোমার, আমাদের বাপ দাদার ধর্মের চুনকালি মেরেছ। অতএব মুহাম্মদ শোনো, তোমার ধর্ম 6 মাস, আমার ধর্ম 6 মাস, তুমি আমার লাত মানত উজ্জাকে বৈধতা দিয়ে দাও, আমি তোমার আল্লাহকে বৈধতা দেব। দেখছেন
আবু জেহেল নাকি বৈধতা দেবে। এটা হচ্ছে সেকুলারের প্রস্তাব। এটা কিসের প্রস্তাব বলেন? সেকুলারের প্রস্তাব। এই জাতীয় কথা যখন বলে ফেলল, আমার নবীজি বললেন, চাচা যে প্রস্তাব আপনি আমাকে দিলেন ভাবতেছেন সমঝোতার প্রস্তাব, এটা নয়, এটা দ্বীনের ব্যাপারে কোনো আপোষ করা যাবে না। দেখি আল্লাহ তাআলা কি করেন। সঙ্গে সঙ্গে আয়াত নাযিল হয়ে গেছে। যারা পারেন ঘরের আয়াত, মুখের আয়াত, কমন আয়াত, নামাজের আয়াত সবাই বলেন, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে। তাহলে দিন আবু জেহেলের আছে না নাই? ওটা হক না বাতিল? তোমার দিন তোমার কাছে, আমার দিন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আমার দিন আমার কাছে, তোমার দিন তোমার কাছে। বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। দুটা দিন একসঙ্গে মানার কোনো সুযোগ নাই। দুটা দিন একসঙ্গে মানার কোনো সুযোগ নাই। মসজিদে নামাজ পড়বে, হোটেলে গিয়ে মদ খাবে, এটা কোনো সুযোগ নাই। হালালকে হারাম করা যাবে না, হারামকে হালাল করা যাবে না, দুটোকে সংমিশ্রণ করা যাবে না। এমনটা তারাই করবে যাদের পরিচয় আল্লাহর ভাষায় তারা হলো কাট্টা মুনাফিক। তারা কি মুনাফিক? মূলত তারা ঈমানদার নয়। আমার বন্ধুগণ, আমার দেশে এমনও পরিবার গড়ে উঠেছে, স্বামীটা হলো মুসলমান, বউটা হলো হিন্দু। আসতে কোন কেন? আছে না নাই? আছে। যখন বলা হয় এটা কেন, বলে ও ধর্ম পালন করে, আমি আমার ধর্ম পালন করি। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। দেখছেন কি তাফসীরটা করে দিল। আছে, এগুলো আছে। আচ্ছা, ওয়ালা তানকিহুল মুশরিকাত হাত্তা ইউমিননা, এটা পড়ো না? এই আয়াত দেখো না? মুমিনা নারী ছাড়া কোনো মুশরিকা নারীকে বিয়ে করলে বিয়ে হবে না। বিয়ের পূর্ব শর্ত হলো উভয়কে কি হতে হবে? কি হতে হবে? মুসলিম মুসলিমা, মুসলিম মুসলিমা হতে হবে, তাহলেই তো বিয়ে হবে। এটা শর্ত। বিয়ে হবে শর্ত এক নাম্বার কি? উভয়কে কি হতে হবে? মুসলিমা হতে হবে, মুসলিম হতে হবে।